নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা আমি স্টার্ট করতে চলেছি। তো বেশি বকবক করবো না, চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো টাইটেল আর থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আজকে কী নিয়ে বা কীভাবে কী ভিডিওটা করতে চলেছে। তো আশা করি সবাই ভালো আছো, কারণ একটা ঝড়ের পরে বয়সটা দিচ্ছি, তাই প্রথমেই বললাম যে আশা করি সবাই ভালো আছো। তো এখানে হচ্ছে যেদিন ঝড়টা আসার কথা ছিল সেই দিন বিকেলে, হ্যাঁ রাতের দিকে তো ঝড়টা হয়েছে, তো বিকেলের সেই টাইমটায় কারেন্ট ছিল না বাড়িতে। তো তুতুনকে নিয়ে বিকেলের টাইমটা একটু বাইরের দিকে ওই আমাদের ডাইনিং প্লেসটায় ওকে নিয়ে একটু খেলছিলাম, আর ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি, দেখা যাক কতটা কি ভিডিও করে শেয়ার করতে পারি। তবুও একটু মানে ঝড়টা অনেক দিন পর মানে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে, তো বেশ ভালোই লাগছে। কারেন্ট যে চলে গেছে কোনো অসুবিধা হয় না, বেশ সুন্দর বাতাস দিচ্ছে, মানে বলতে পারো ঝোড়ো বাতাস খুব জোরে জোরেই দিচ্ছে, ওই জন্য কারেন্টটা নেই, কিন্তু কারেন্ট চলে আসবে আশা করি এখন। আর এই দেখো আমি এখানে তুতুনকে বলছি, তুতুন আমাকে একটু আদর করে দাও, তো ওই জন্য একটু আদর করে দিয়ে একটু আমি খেয়ে নিল। চলো একটু ওয়েদারটা দেখাই। গাইস ওয়েদারটা দেখতে পাচ্ছ, এত সুন্দর একটা ওয়েদার, কী সুন্দর নারকেল গাছের ওই পাতাগুলো হাওয়ায় নড়ছে, ফাটাফাটি লাগছে। এরকম পর অনেক দিন পর এরকম একটা ওয়েদার পেয়ে আমরা মানে ভীষণ ভালো লাগছে, কারণ যেভাবে গরমটা পড়েছিল, তো জানি না রাতের ঝড়টা এবার কীরকম কী হবে একদমই জানি না। তো সবাই ভালো থেকো। এই দেখো এখানে তুতুন সোনা ও আকারে বসে পড়েছে, একটু গান বাজি দাও। কপিরাইট হাই দেখছো, সে দাঁড়াতে ও বসে গান বাজাবে, একটু নাচো। ও তো তুমি একটু নাচো, গানটা বাজাও আগে, গানটা একটু বাজাও। হ্যাঁ নাচবে না, রেড গানটা নাচো নাচো। ভালো করে একটু নাচ। তুতুনের বার্থডে গিফট পেয়ে তুতুন খুব খুশি হয়ে যাচ্ছে, মোটর সাইকেলে বসেছে দেখো তুমি। তুতুন একটু নাচো, দাঁড়া একটু নাচতে বলি, তুতুন একটু নাচ। তুতুন নাচো, ই নাচো নাচো। ও সেদিন আগের দিন সোজা আগে টাটা করে দাও, একটু তাই তাই করে দাও, জল ছাড়ছিল তাই তাই করে দাও, জল ছাড়ছিল সেই দুপুরবেলা তো সেই তাই 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 তাই। হ্যাঁ হ্যাঁ বদমাস হয়ে গেছে একবার, বাচ্চা একবার খুব বদমাস হয়েছে এখন। ঠাম্মি তুতুনকে এখন বকছে, এখন খুব বদমাস হয়ে গেছে, খুব দুষ্টু হয়ে গেছে, খুব বদমাস হয়ে গেছে। আমাকে একটু বলে দাও যে বৌমা দেখ, বৌমা দেখো দুষ্টু হয়ে গেছে, খুব বকবো, খুব বদমাস হয়ে গেছে, শুধু দুষ্টামি করে। দেখো একটু তুতুনকে দেখলেই তো কেমন ও ঠাকুমার সাথে ও আপ করে ঝগড়া করছে। যাই হোক, ও তারপরে দেখো আকাশটায় কেমন মেঘ হয়ে গেল আবার। এরকম বাড়ির পাশে মানে বাড়ির সামনেই আর কি, এরকম মানে ছাদে গেলে না একটু ভালো করে মানে ফটোগুলো তোলা যায়, তো ছাদে যায়নি কারণ একটু একটু বৃষ্টিও পড়ছে। চলো আমি তুতুনের জন্য খাবার বসিয়ে এসেছি, চলো সেটাই দেখা। ওর জন্য আজকে আমি একটু চিঁড়ে সেদ্ধ করব। তো চিঁড়েটাকে একটু শুকনো কড়াই একটু ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে আমি জল দিয়ে না 2-3 বার কিন্তু আমি ধুয়ে নিয়ে ওর মধ্যে জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, ওই 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তো তারপরে এটা আমি ভালো করে একটু সেদ্ধ করে নেব। তো তারপরে ওকে এটা ফর্মুলা মিল্ক, ওকে তো এখন আমি গায়ে দুধটা খাওয়াইনি, তো সেই জন্য ওকে ফর্মুলা মিল্ক মিশিয়েই আমি এই চিঁড়ে সেদ্ধটা খাই। আর এই যে ওর জন্য ওটসটা শেষ হয়ে গেছিলো, তো ওটসটাকে একটু শুকনো কড়াই নাড়াচাড়া করে ওটসটাকে আমি মিক্সির এই কৌটোটায় ভালো করে গুঁড়িয়ে নেব।
আর আজকে আমাদের কি রান্না বান্না হবে চলো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আজকে রাতে আমাদের রান্না বান্না হচ্ছে ডিমের ঝোল হচ্ছে, এক পাশে আমি এখানে আলু আর ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি তুতুন ছোনার জন্য খাবার করছি, মানে আজকে না ওর জন্য আমি একটু খিচুড়ি বসিয়েছি। তো অনেক দিনই খিচুড়িটাকে দেওয়া হয় না, প্রায় দিনই তোমার এমনি আলু সেদ্ধ, ডাল ভাত, ডিম সেদ্ধ এরকম টুকটাক খাবারগুলো খাই। আজকে একটু ডিমের সেদ্ধর ওই কুসুমটা দেবোই আমাদের থেকে, ও তো আর গোটা ডিম খেতে পারে না। তো এখানে খুব হাওয়া দিচ্ছিলো বলে না আমি জানালাটা খুলে রাখতেও পারিনি। আর এখানে কী তো এখানে আমি মশলা বেটে নিয়েছি, দেখো এখানে পেঁয়াজ বাটা আর তার সাথে রসুনটা একসাথে বেটে নিয়েছি, আর তার সাথে এখানে ধনেপাতা কুচিয়ে নিয়েছি, আর ক্যাপসিকাম ছিল তো একটু ক্যাপসিকামও কুচিয়ে নিয়েছি। আর আমাদের ফ্রিজে আদাটা আমি বেটে রেখে দিই, তো এখানে আদা বেটে রেখে নিয়েছি। আর এই যে মিক্সির কৌটোটায় না টমেটো আর কাঁচা লঙ্কা বাটা আছে, তো ওটা আর কোনো জায়গাতে রাখলাম না, এই কৌটোর মধ্যেই তা ওখান থেকেই ব্যবহার করা হয়ে যাবে। আর এখানে আমি চালটা ভিজিয়ে রেখেছি, আর একদিকে তো তুতুনের খাবারটা হচ্ছে, সেই কারণে এটা তুতুনের খাবারটা হয়ে গেলে তো ভাতটা বসিয়ে দেবো। তো আজকের রাতের মেনুটা ছিল এইটাই। আর হ্যাঁ, তোমাদেরকে দেখাই যে তুতুনের জন্য বলছিলাম না ওটসটা গুঁড়িয়ে রাখি, তো ওটসটা কীরকম দেখতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। চলো, পুরো একরকম ধুলোর মতোই হয়ে গেছে। এবার এটাকে আমি জলের মধ্যে ফুটিয়ে নিয়ে বা কখনো যেরকমভাবে খিচুড়ির মতো করে যেটা মনে হয় সেটাভাবেই খাওয়াই, যখন যেটা ভালো লাগে আর কি। আর ও মোটামুটি ওটসটা খেয়ে নেয়, খেতে পছন্দও করে। শুধু ওটসটা বাচ্চাদেরকে একদমই দেওয়া ঠিক নয়, তার সাথে কিছু ড্রাই ফ্রুটস মিশিয়ে বা একটু খিচুড়ির মতো করে এভাবে দেওয়াটা কিন্তু উচিত সবসময়। আর আমি তুতুনের খাওয়ার ভিডিও মানে কী ওকে কীভাবে কী খাওয়াই ভিডিও করব করে তোমাদের সাথে শেয়ার করব করে আমার আর করা হয় না, তো চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করা। আর এদিকে দেখো আমার মনে হয় আলুগুলো একটু এখনও বাকি আছে সেদ্ধ হতে, ডিমটাও বাকি আছে, আগে আলুটা তুলে নেব, নাহলে ডিমটা যতক্ষণে সেদ্ধ হবে তখন কি আলুটা গলে যাবে। তো আলুটা কিন্তু আগে আমি তুলে নেব, তারপরে কিন্তু ডিমগুলো মানে একটু রেখে তারপরে ডিমগুলো আমি তুলে নেব। তো চলো আর বেশি বকবক করছি না, এদিকে আমি আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি, আলুটা তোলা হয়ে গেছে। তো একদম লাল লাল করে আমি একটু আলুটা ভেজে নিচ্ছি, কেন বলো তো ডিমের ঝোল হোক, মাংসের ঝোল হোক, যে কোনো মানে এরকম ঝোল একটু কষা কষা তরকারিতে আলুটাকে যদি তুমি একটু সুন্দর করে ভেজে নাও না, তরকারিটার টেস্টটা কিন্তু একটু অন্যরকম হয়। আর ডিমের ঝোল, মাংসের ঝোলে আলু এরকম একটু বড় বড় করেই দিলে ভালো লাগে। যে কোনো তরকারি তো দেবে, আলুকে যদি একটু সুন্দর করে তেলে ভেজে নেওয়া হয় না। আর এদিকে দেখো তুতুনের খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে। আর এই যে তুতুনের খিচুড়িটা আমি একটু মানে খুব গরম বলে না আমি হাত দিতে পারছি না, তো চামচ দিয়ে না আমি একটু ওটাকে ঠান্ডা করে নিচ্ছি। আর এটাকে একটু ভালো করে পেস্ট করে নেব। আর ওইদিকে তোমাদের দাদাভাই ডিউটি থেকে আসার সময় একটা জিনিস নিয়ে এসেছে, তো এসে আমি ভাবছি কি এনেছে ঠিক বুঝতে পারছিলাম না। তো আমাকে এসে বলে যে এটা একটু খুলে দেখো তো, একটা খাবার এনেছি। তো দেখা যাক চলো কি খাবার এনেছে। এখানে সসগুলো আগে রেখে দিচ্ছি, কাসুন্দি সস এগুলো। আর এনেছে হচ্ছে চিকেন গোল্ড কয়েন, এর আগেও আমি একবার ট্রাই করেছিলাম, বেশ ভালো লাগে খেতে। 5 জনের জন্য 5টা নিয়ে এসেছে, একটা গোল বড় পিসকে এরকম করে ওরা কেটে দেয়। এই দেখো আমি বের করতে, যেহেতু খুব গরম, হ্যাঁ তাই এই যে কাগজগুলো না একটু দেখতে পাচ্ছ যে ভিজে গেছে গরমের জন্য, এটা একটা ওটা একটা এরকম করে বের করলাম। এখনও 3টে আছে, তো সবাই একটা একটা করে খেয়েছি, খেতে কিন্তু বেশ ভালো। আমাদের এটা একটা স্ট্রিট ফুড, এই সামনেই আমাদের ওই মেছেদা মোড়ের সামনে এইখানে দোকানটা বসে। এর আগে তোমাদের দাদাভাই ফার্স্ট খেয়েছিল, তো এসে বলে, কিন্তু সেখানে যেহেতু আর খাওয়াটা হয় না, তো এই বাড়িতেও যখন আসে নিয়ে আসে, বেশ ভালোই লাগে খেতে। ওই এখন বাজছে প্রায় 10টা সাড়ে 10টার মতো এরকম, 10টা হবে, তাড়াতাড়ি তোমাদের দাদাভাই চলে এসেছিলো। আর আমাদের এখন ডিনার করতে করতে সেই 11টা। আর আমি কি রান্না করছি চলো দেখাচ্ছি। রান্নাটা এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আর আমি বেশি ডিমের ঝোলটা দেখাতে পারবো না, এই মশলা কষাটা পর্যন্তই দেখালাম, কারণ তুতুনের জন্য খাবারটা রেডি করছিলাম আর ওর খাওয়ানোর টাইম হয়ে গেছে। তো আমি মাকে ওই জন্য বলে দিলাম যে মা এবার তুমি দেখো, আমার তো মশলা টশলা সব কষানো হয়ে গেছে, এটা একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তেল ছেড়ে গেলে তারপরে হচ্ছে যে ডিমের ঝোলটা দিয়ে ভালো করে মানে ডিমগুলো সব দিয়ে দেবে। তো চলো পরে দেখা হচ্ছে আর একটু। স্টার্ট করে দিয়েছি। গাইস দেখো আমাদের সবার ডিনার কমপ্লিট, কিন্তু আমাদের কারেন্ট চলে গেছে কারণ ঝড় শুরু হয়ে গেছে। কি নামটা? রেমাল আমাদের এখানে শুরু হয়ে গেছে। দেখো এখনো মানে এটা কত কিমি বেগে আছে গো, এটা 10 কিমি বেগে।
এটা 500 দিন হয়ে যাবে। না না হচ্ছে, একটু মাঝে মাঝে থেমে যাচ্ছে, মাঝে মাঝে হচ্ছে। যারা এখানে রেমাল আসবে না আজকে মনে হচ্ছে এদিকে দেখো, আজকে হ্যাঁ এই দেখো মা বলে দিচ্ছে আজকে মনে হয় আমাদের আর কারেন্ট আসবে না। তো সবাইকে বলবো সবাই খুব ভালোভাবে থাকবে, সাবধানে থাকবে, আর বাড়ির ভিতরে থাকবে। হয়তো ভিডিওটা কালকে পোস্ট হবে, তখন হয়তো ঝড় চেপে যাবে, তবুও আমি তোমাদেরকে বললাম। চলো। এত রাত্রিতে বাড়ির ভিতরে থাকবেন, সবাই কোথায় থাকবে? না উফ, অনেকে কি বলতো, এখানে আমি ভিডিওতে বলছি না, ঠিক আছে? কাজ টাজ করে, কাজ টাজ করে, বাইরে থাকে না। দরজাটা একটু লাগিয়ে দাও তো। হ্যাঁ মা এখানে খেতে বসে, মায়ের ভাতে বাকি আছে। এই যে নাও। বাই বাই রেমাল বল দাও পাপা, রেমালকে বাই বাই করে দে, ঘরে চলো। শোনা শোনা টাটা করে দৌড়ে মারতে, যতটা আছে রাখি তারপর। তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। সবাই প্লিজ আমার পাশে থেকো, আর চটপট করে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।